ওকে, তাহলে আমাদের আজকে দেখবো আমরা এখন দেখতেছি হচ্ছে অন পেজ এসইও। ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করা হয় একটা পেজের জন্য, একটা পেজ করা মানে সবগুলো পেজ একই সিস্টেমে হবে। আচ্ছা, তো আমরা মূলত ওয়েবসাইটের এসইও বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইটের এসইও বলতে আমাদের পেজগুলোকে এসইও করতে হবে। হোম পেজ, সার্ভিস পেজ, যে পেজগুলো থাকবে আর কি, যেমন এখানে যে পেজগুলো আছে, হোম পেজ, কোর্স পেজ, এসইও, শপ, অ্যাবাউট আস, ড্যাশবোর্ড, এইগুলোকে এসইও করতে হয়। আদারওয়াইজ আর এখানে কোনো এসইও বলতে এই প্রোডাক্ট, টু কমার্স, অ্যানালিটিক্স, মার্কেটিং, এলিমেন্টর, কি আস্ট্রা, ড্যাশবোর্ড, হোস্টিংয়ার, এগুলোকে এসইও করতে হয় না। শুধু পেজকে এসইও করলেই ওই ওয়েবসাইটে এসইও হবে। ওকে, তাহলে আমাদের প্রতিটা পেজের জন্য তো কি, প্রতিটা পেজ যেহেতু আলাদা আলাদা হবে, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এগুলো তো আমরা জানি, এটা তো আমাদের কথাবার্তা হয়ে গেছে অলরেডি আগেই। আমরা এখন ভিতরের মধ্যে এসে দেখবো। তাহলে আমরা একটা ওয়েবসাইটকে, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আমরা একটা প্লাগইনের মাধ্যমে সেটা করতে পারি, সেটা হলো ইওস্ট এসইও। তাহলে আমরা প্রথমত সেই প্লাগইনটা আগে সেট আপ দিয়ে নেব, যেটা গত ক্লাসে আমরা দেখলাম। সেট আপ দেওয়ার শেষে আমরা এখন মূলত কাজে চলে যাব। আচ্ছা, তো এখান থেকে আমি একটা পেজকে দেখাচ্ছি, সেই পেজের নাম হচ্ছে, আমি এখানে অল পেজে যাচ্ছি, ওইখান থেকে না, আমি এখানে অলরেডি পেজের মধ্যে আছি। এই যে এখানে আমি অলরেডি পেজের মধ্যেই আছি। পেজের মধ্যে এসে এডিট বাটনে ক্লিক করতে হয়, পেজের এডিট বাটনে। এখন এডিট বাটন কোনটা, এটা দেখে দিই নাকি? অল পেজ, ভিতরে ঢুকে গেলাম। এই যে পেজগুলো, ঠিক আছে, এই যে পেজ দেখেন, এখানে কিন্তু অ্যাবাউট আস, বাস্কেট, চেক আউট, কন্ট্যাক্ট, এগুলো কিন্তু এগুলো পেজ এসিও করতে হবে না, কিন্তু আমাদের দেখতে হবে আপনাকে এই যে এখানে কোন কোন পেজ আছে। দেন সেই পেজগুলোকে এখানে আপনি এডিটে ক্লিক করবেন আর ভিতরে যাবেন, এসিও করবেন, ভিতরে যাবেন। হ্যাঁ, এই যে আসে, এই যে ড্যাশবোর্ড আছে, এই যে ড্যাশবোর্ড, এই যে কোর্স, এই তারপর হচ্ছে এই যে হোম পেজ, এই আছে, বুঝতে পারছেন? কিন্তু এই যে তোমার হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, এটাকে এখানে পেজ দেখাচ্ছে, এই পেজ কিন্তু এসিও হবে না, বুঝতে পারছি? যে পেজগুলো আমাদের এখানে দেখাবে হোম পেজে, এই যে এখানে দেখাবে সেগুলো, হ্যাঁ সেগুলো। তাহলে আমাদের ধরেন যে আমরা এসিও বাটনে এই যে জাস্ট এসিও পেজটাকে এসিও করবো, এই যে এসিও, এই পেজটাকে আমরা এসিও করবো। তাহলে এখন আমরা এডিট বাটনে ক্লিক করি। এডিট বাটনে ক্লিক করার পর আমরা চলে আসলাম এই যে পেজে। আচ্ছা, এখন এই পেজের মধ্যে এইটা হলো পেজের টাইটেল, এগুলো হলো পেজের এই এই টাইটেল, মানে এটা হলো মূলত কিওয়ার্ড, এই কিওয়ার্ড মোতাবেক, হ্যাঁ হ্যাঁ প্রাইমারি কিওয়ার্ড, এই প্রাইমারি কিওয়ার্ড মোতাবেক কিন্তু এখানে কিন্তু এই যে ইয়াগুলো দেওয়া আছে, তোমার আর্টিকেলগুলো দেওয়া আছে, মানে কন্টেন্টগুলো দেওয়া আছে। যার কারণে সেখানে আমাদের কি বলতেছে দেখেন, যার কারণে সে আমাদের এখানে বলতেছে, আমরা এখন ওই পেজে যাব, ভিতরে যাব, যে কি দেখাচ্ছে দেখেন। আচ্ছা, এখন যদি আমাদের ইউএসটিসির মধ্যে যাই, ইউএসটিসি আমাদের কী প্রবলেম করতেছে। ইউএসটিসি ইমোজি খুবই রাগান্বিত অবস্থায় আছে, তার মানে এসিও নেই। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বলতেছে যে কি, তোমার এই এসিও সমাধান হবে যদি 15টা সমস্যার সমাধান করো, তাহলে এই পেজটা এসিও, ঠিক আছে? আচ্ছা, এখন নিচের দিকে গুড রেজাল্ট বলতেছে দুটা। টেক্সট লেন্থ বলতে বোঝাচ্ছে যে কন্টেন্ট 1000 প্লাস আছে, ওই পেজের মধ্যে কন্টেন্ট 1000 প্লাস, যার কারণে টেক্সট লেন্থটা গুড দেখাচ্ছে, বুঝতে পারছেন? এখন এই পেজের মধ্যে যদি আমাদের এই কিওয়ার্ড, এখানে যদি কন্টেন্টই না থাকতো তাহলে কিন্তু সেও ক্লোজ হয়ে যেত, সেও মানে তোমার হচ্ছে প্রবলেম ধরতো। যেহেতু ওই কন্টেন্ট আছে, ওই কিওয়ার্ড বেস কন্টেন্ট আছে, যার কারণে সে লেন্থ ঠিক আছে, টেক্সটের লেন্থ ঠিক আছে, তোমার হচ্ছে 1070টা এরকম ওয়ার্ড আছে আর কি। যাই হোক, তারপর হলো এসিও টাইটেলটা সে গুড জব দেখাচ্ছে, এই যে এটা, এই যে ঠিক আছে, টাইটেলও দেওয়া আছে, যার কারণে সে গুড জব দেখাচ্ছে। তো এই বেসিক্যালি এই দুইটা জিনিস কিন্তু আমাদের অলরেডি আমরা পেয়ে যাব ক্লায়েন্টের ওয়েবসাইটগুলোতে, এগুলো থাকবে এই দুইটা জিনিস, কন্টেন্ট তো থাকবেই। এখন যদি কন্টেন্ট যদি না থাকে তাহলে আপনাকে ওই কিওয়ার্ড মোতাবেক কন্টেন্ট লেখাতে হবে, তারপর আপনি কন্টেন্ট পেস্ট করবেন ওয়েবসাইটের মধ্যে, পেজের মধ্যে, তারপর আপনি এসইও করবেন, বিষয়টা বুঝেনি? আচ্ছা, তাহলে সচরাচর এগুলো পাওয়া যায় আর কি। তো এখন বাকি বিষয়গুলো একটু আমরা সমাধান করি। তো এখানে আপনার ইউএসটিসিও যতগুলো সমস্যা ধরবে সবগুলো যেই আপনাকে সমস্যার সমাধান করতে হবে বিষয়টা তা না। এখন বিষয়টা হলো, এখানে বলতেছে ইমেজ বলতেছে যে ইমেজ নাই। এখন আপনার এমন একটা পেজের কাজ করতেছেন, ওই পেজে কোনো ইমেজই নাই, মানে ইমেজ ক্লায়েন্ট দেয়নি, রাখার প্রয়োজন নেই। তাহলে ইউএসটিসিও যেটাকে সমস্যা ধরতেছে সেটাকে আপনি সমাধান করতে গেলে আপনার একটা ইমেজ দিতে হবে, তাহলে সমাধান হবে। তাহলে ইমেজ যেহেতু ওই পেজের মধ্যে ক্লায়েন্ট দিবে না, তার মানে আপনাকে এখানে দেওয়ার দরকার নেই, এটা সমস্যায় থেকে যাক। তো এইরকম বেশ কিছু কয়েকটা বিষয়
ইউএসটিসি যদি সমস্যা ধরে তো সেগুলোকে ফিক্স করার প্রয়োজন নেই, যেগুলো কমন বিষয় সেগুলো আমাদের ফিক্স করতে হবে। এখন হচ্ছে সেই বিষয়গুলো আমরা করে ফেলি। প্রথমে বলতেছে হচ্ছে আসেন আমরা আউটবাউন্ড লিঙ্ক আমাদের এই ইয়ার মধ্যে নেই, ঠিক আছে, পেজের মধ্যে নেই। আচ্ছা কোন পেজের মধ্যে নেই? এসইও পেজে নেই। আসলে আমরা সেটা করি, যদি আমরা কিওয়ার্ড টেবিল আগে আমরা মেটা ডেসক্রিপশন লিখতে হবে, স্ল্যাগ লিখতে হবে, স্ল্যাগ বলতে যে ইউআরএল, এই যে ইউআরএলের মধ্যে। তারপর হচ্ছে আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড দিতে হবে, প্রাইমারি কিওয়ার্ড এখানে দিতে হবে। আমরা একটু পরে আসতেছি, এগুলো আমরা একটু পরে দেখতেছি। আগে আসেন আমরা আউটবাউন্ড লিঙ্কটা দেখি। আউটবাউন্ড লিঙ্ক কী জিনিস? আউটবাউন্ড লিঙ্ক জিনিস হলো এই যে আমার এই পেজটা আছে, এই পেজে এমন কোনো তথ্য বা এমন কোনো ইনফরমেশন যদি মিসিং থাকে, তাহলে আপনি অন্য একটা ওয়েবসাইটকে সাজেস্ট করতে পারেন যে আমার এই ওয়েবসাইটে তোমার হলো এই যে একটা ফ্রিজ আছে না ভাই, এখন বড় ফ্রিজ বেরিয়েছে, কী যেন আমরাটাকে দুই পাল্লার ফ্রিজ বেরিয়েছে, কিন্তু এখন একবার এখানে যে ইয়ার মতো আপনার আলমারির মতো ফ্রিজ বেরোয়। যাই হোক, হ্যাঁ ডাবল ডোর, যাই হোক নাম জানি না আমরা। এখন আপনার তো জানার কথা, এখন আপনারা যদি না জানেন আর দুঃখজনক বিষয়। এখন ধরেন এই পেজের মধ্যে বা এই ওয়েবসাইটে এখন ওই প্রোডাক্টটা নেই। এখন সে বলতে পারে আমার আরও একটা ওয়েবসাইট আছে, সেখানে ওই প্রোডাক্ট আছে, হতে পারে না এরকম? এটা কিন্তু হতেই পারে। তাহলে আপনি সেই পেজটাকে এখন অডিয়েন্সকে সাজেস্ট করতে পারেন। সেটা কীভাবে? সেটাই হলো আউটবাউন্ড লিঙ্ক। তার মানে আমি যদি এখন কোন বিষয়টা আমরা করব, সেই বিষয়টা ডিপেন্ড করবে ওই টপিকের উপর, বোঝেন বিষয়, ওই টপিকের উপর নির্ভর করবে। এখন জাস্ট পাবলিক ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ধরেন যে যদি এটাকেই যদি আমরা করি বা এটাকেই যদি আমরা করি, এই লাইনটাকে যদি এখানে পাবলিক ক্লিক করার সঙ্গে সঙ্গেই সে আর একটা পেজে চলে যাবেন, আমার আর একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক। না থাকে এখন এমন বিষয়টা এরকম হয় যে এই পেজের জন্য বা এই পেজের সার্ভিস ওয়াইজ মানে কন্টেন্ট ওয়াইজ আপনি অন্য কোনো ওয়েবসাইটকে আপনি রেফার করার কোনো প্রয়োজনই নেই বা আসতেছে না, তাহলে এটা হবে না, এটা করবেন না, এটা বাদ চলে যাবে, এই আর কি। তাহলে এখন আসেন সেটা আমরা করি। ধরেন যে আমরা ওয়ালটন রেফ্রিজারেটর এটাকে ইউএসটিসি বলছে তুমি এটা তোমার এটা ওয়েবসাইটে করা নাই, তুমি করো। আচ্ছা, এখন এই যে যদি এই আউটবাউন্ড লিঙ্ক এই টাইপের নির্দেশনা যদি গুগল কমপ্লিটলি না করতো, তাহলে মানুষ এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে কিন্তু যেত না, মানুষ কিন্তু রেফার করতো না। আর এই রেফারের সুবিধা, এটার বেনিফিট আছে বিদায় মানুষ হচ্ছে এক ওয়েবসাইটকে আরেক ওয়েবসাইটকে লিঙ্কিং করে। এটা আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যদি এক্সটার্নাল লিঙ্কিং করেন বা আউটবাউন্ড লিঙ্কিং করেন, আপনি সেই ওয়েবসাইটকে করবেন যে ওয়েবসাইটের র্যাঙ্কিং আপনার ওয়েবসাইটের থেকে বেটার। যখন আপনি আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ধরেন যে এটা ডোমেন অথরিটি ধরেন 2, আপনি যখন একটা ডোমেন অথরিটি 10 নম্বর ওয়েবসাইটকে মানে সাথে আপনি আউটবাউন্ড লিঙ্কিং করবেন, তখন ওই ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের কিছু পজিটিভ ফিডব্যাক আপনি পাবেন। এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট মানে মেন বেনিফিট এসইওর আর কি। মানে একটা জিনিস আছে না যে সৎ লোকের সঙ্গে থাকলে আপনিও সৎ মধ্যে চলে যাবেন, আর অসতের সাথে থাকলে অসতে চলে যাবে, এই সেম বিষয়টা এখানে, বুঝতে পারছেন? এটা একদম মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওই যে বললাম যে ওয়েবসাইটের র্যাঙ্কিং মানে গুগল তো ওই ওয়েবসাইটকে সম্মান দেয়, কারণ ওয়েবসাইট ডোমেন অথরিটি বেশি। এখন আপনি ওই ওয়েবসাইট যাকে রেফার করতেছে তাকে গুগল, ওই যে বিষয়টা তো বললাম আমি যে আমাদের দৈনিক জীবনে যে বিষয়গুলো আমরা ফেস করে আসি, তাই এই হলো বিষয়, আমরা এটা করে দেবো। এবং সেই সাথে আমাদের আরও এই ওয়েবসাইটে কন্টেন্ট বা ধরেন যে এটা যদি ব্লগিং ওয়েবসাইটে হতো বা সার্ভিস ওয়েবসাইটে হতো, এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটে নেই কিন্তু আমার আর একটা ওয়েবসাইটে আছে বা আর একজনের ওয়েবসাইটে আছে, তুমি সেখান থেকে কেন, আমি তোমাকে সৎ পরামর্শ দিই। বিষয়টা তো এরকম, আমরা কাউকে হ্যাঁ আমার এখানে নাই, তুমি আমার এখানে আসছো, আমি তোমাকে স্যাটিসফাইড করতে পারতেছি না, বাট তোমাকে আমি তথ্য দিচ্ছি, তুমি সেখান থেকে স্যাটিসফাইড হতে পারো, আমরা তাকে রেফার করতে পারি, এই আর কি বিষয়। এখন সেটা কীভাবে করবো, আমরা এখানে ধরেন যে এই অংশটুকু যদি করতে চাই, যা সিলেক্ট করে আপনাকে এই যে উপরের দিকে এই অপশানে ক্লিক করতে হবে, এখানে এসে ওই ওয়েবসাইটে যে যাকে রেফার করবেন তার লিঙ্কটা এখানে রাখতে হবে। তাহলে আমরা ধরেন যে অ্যামাজনে রাখবো, অ্যামাজনের ওই পেজ amazon.com না, মানে আমরা ক্লিক করলে যেন সরাসরি সেই পেজে চলে যায় সেটা। তো আমি জাস্ট একটা দেখাচ্ছি আর কি। দিলাম, দেওয়ার পর হচ্ছে
অ্যাপ্লাই করার পর যদি আপনি আপডেট করেন তাহলে মূলত এটা কাজ করবে। আচ্ছা, এই যে এখন এটা কিন্তু কি ক্লিকেবল হবে। হ্যাঁ, এটা ক্লিকেবল হবে। এখন এখানে আসেন একটু দেখি। আরে মাঝছে রে, এই জায়গায় স্ল্যাক পরিবর্তন করা হয়েছে কিন্তু, বুঝছেন? এই দেখছেন কি ঘটনা ঘটছে। আমরা কিন্তু এই জায়গাতে আমাদের স্ল্যাক কী দেওয়া আছে, এসিও, এই দেখেন এসিও, আর এখানে স্ল্যাক কী আছে বাংলাদেশ, দেখেন এখন কেউ কাজ করতেছে না। যাই হোক, এখন আমরা এটা পরিবর্তন করলাম একটু আগে, চেক করে দিচ্ছিলাম, চলে আসছে, দেখছেন ঘটনা। এই যে এখানে পাবলিক ক্লিক মারলেই অ্যামাজনে চলে, এই আর কি বিষয়। তাহলে এখন আউটবাউন্ড লিঙ্কটাকে তোমার করে ফেললাম। এখন আসেন ইউএসটিসি আমাদের কী বলতেছি দেখি, আর এটা রিফ্রেশ দেন, সে ওটাকে এখন গুড জব বলবে আর কি, এই বিষয়। গুড জব, প্রবলেম 7টা থেকে 6টার নামে আসলো। আচ্ছা, এখন আসেন যে ইমেজ একটা দিই। এখন এই যে বললাম তো, ইমেজ যদি এই ওয়েবসাইটের মধ্যে না থাকে তাহলে বা দেওয়ার প্রয়োজন নেই, এই ক্লায়েন্ট দেয়নি, তাহলে আপনার দেওয়ার প্রয়োজন নেই। এখন যদি ইমেজ এখানে যদি দেন তাহলে এটা কিন্তু গুড জব হয়ে যাবে, যেটা একটু আগে ছিল। ইমেজ থাকাতে কিন্তু গুড জব ছিল, যখন ইমেজটা ডিলিট করে দিলাম তখন এই প্রবলেম ধরে ফেলছে। এসইও আসলে বিষয়টা দেখেন, এসইও আপনার ইমেজ যদি আপনার ওয়েবসাইটে থাকে, এখন অডিয়েন্স আমরা ধরেন যে এই যে একটা কন্টেন্ট এখানে আছে, আমি এখানে এইভাবে যাচ্ছি, বাট যখন একটা ইমেজ থাকবে মানুষের কিন্তু 2 সেকেন্ড হলো 3 সেকেন্ড হলো মানুষ কিন্তু এখানে স্টপ হয়ে যাবে। বিষয়টা কি, এই যে মানে গুগল তো বলে কি তোমার ওয়েবসাইটে তুমি অডিয়েন্সকে বেশি করে ধরে রাখো, তোমার ওয়েবসাইটে অডিয়েন্স বেশিক্ষণ ধরে থাকুক। আর এটা একটা বিষয়, মানে টাইমিংয়ের একটা বিষয়। আর একটা বিষয় হলো ইমেজ দ্বারা কিন্তু অনেক কিছু বোঝানো যায়। তো একটা ওয়েবসাইটকে মানুষকে যদি কোনো কিছু পরিপূর্ণতা আপনি মানে বোঝাতে চান, তার কথা বলার সাথে কিন্তু আমরা বেশ কিছু স্ক্রিনশট দেখি না। তো এই যে তোমার হচ্ছে প্রয়োজনীয়তার বিষয়। আর একটা ওয়েবসাইট বা একটা পেজ কখনোই মনে করেন যে এই কন্টেন্ট, ইমেজ এগুলো দ্বারাই তো সম্পূর্ণ হয়। তো অবশ্যই এটা ভালো দিক তোমার হচ্ছে ওয়েবসাইটের জন্য। এখন এটার ক্ষেত্রে যদি এখানে না রাখে মানুষ বা প্রয়োজনীয়তা নেই, সেক্ষেত্রে থাকবে না, এই আর কি বিষয়। না, এটা অবশ্যই গুগল রিকমেন্ড করে। আর একটা বিষয় কেন আমরা কি, এই যে যেমন ধরেন যে রেফ্রিজারেটর, আপনি যদি রেফ্রিজারেটর লিখে সার্চ দেন বা রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশে দিলে, এখন কিওয়ার্ড দিয়ে আপনি যদি এখানে ইমেজে যান তাহলে কি আপনি ইমেজ দেখতে পারবেন না এখানে? আর এখানে ক্লিক করলে কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে। তাহলে অবশ্যই এটা কি ইম্পর্টেন্ট জিনিস না? অবশ্যই ওয়েবসাইটের জন্য, এসইওর জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ওই ইমেজটাকে অপটিমাইজেশন করা আছে বিদায় তো এই গুগল এটাকে ফার্স্ট পেজ অবধি নিয়ে আসছে, এই আর কি বিষয়। অবশ্যই আমাদের ইমেজ রাখতে হবে। এখন ক্লায়েন্ট যদি এখানে না রাখে সেখানে তার ব্যক্তিগত বিষয়, তবে ইমেজ রাখলে কি গুড হবে, না রাখলে সমস্যা ধরবে আর কি। তাহলে যেহেতু ওটা আগে থেকে ছিল, আপনারা দেখছেন মনে হয়, তাহলে ওটা আমি আর নতুন করে আপডেট দিলাম না। সাথে সাহেব বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে তারপরে আমাদের কি আছে, ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কী জিনিস? ইন্টারনাল লিঙ্কিং হলো আমার ওয়েবসাইটেই অডিয়েন্সকে আমি ধরে রাখবো, এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাবো। এটা হলো ইন্টারনাল লিঙ্কিং। হতে পারে যে এইখানে সেই তথ্যটা এই পেজের মধ্যে, বা সেই তথ্যটা ফুলফিল নাই কিন্তু আমার আর একটা পেজের মধ্যে আছে, সেই পেজটাকে আমি লিঙ্কিং করে দিচ্ছি, তুমি এখানে ক্লিক করে আমার আর ওই পেজে দেওয়া আছে ওইখান থেকে দেখে আসো। এখন এইটারও যদি এই পেজের ক্ষেত্রে যদি প্রয়োজনীয়তা নাই, বা কারণ প্রয়োজনীয়তা ছাড়া তো আর আমরা ইন্টারনাল লিঙ্কিং করতে পারি না, আর করে লাভ নেই। তো টপিকের সাথে আমাদের যদি মানে কাজের সাথে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, সেটাই ক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো ব্যবহার করি। তো এখন তাহলে আমরা করবো, না থাকলে আমরা করবো না। তো আসলে আমরা সেই বিষয় একটু দেখি, যেটা আমরা অল্প সময় করতে পারবো। হ্যাঁ, না, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটার খুব একটা প্রভাব নেই, তবে ওই যে অডিয়েন্সকে ফুললি তথ্য দেওয়ার জন্য এই ক্ষেত্রে আমাদের এটা তোমার হচ্ছে ব্যবহার হয়। এখন ধরেন যে আমরা যদি আমাদের এটাকে আমরা করব কি বেভারেজ, কী ভাই এটা, তাহলে ধরেন আমরা সিলেক্ট করলাম, আবার সেমভাবে এখন দেখেন এই ওয়েবসাইটটা যে এলিমেন্টও দিয়ে তৈরি, সেমভাবে কিন্তু ক্লায়েন্টের আপনাদের ওয়েবসাইট কিন্তু এই ধরনের এই এলিমেন্টও কিন্তু নাও থাকতে পারে। তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন আমি সিলেক্ট করি তখন এই আইকনটা চলে আসতেছে।
এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখবেন যে এই আইকন আপনি এখানে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ আছে, কিন্তু এর ভেতরে ভেতরে সাইডে মাইডে আছে, কিন্তু থাকবে, এটা তো হ্যাঁ থাকবে তো 100%। তো এই জন্য হচ্ছে এগুলো একটু বুঝে শুরু করতে হবে। যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন ওই পেজে লিঙ্কটা আমরা দিয়ে দেবো। ধরেন যে আমরা হোম পেজে নিয়ে আসবো তাকে, বা সব চলে নিয়ে যাচ্ছে তাকে, তাহলে সব পেজটাকে আমরা এখন বসাই দিয়ে এইখানে অ্যাপ্লাই করতে হবে। এইখানে আপডেট দিলে আবার হচ্ছে না, এইখানে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই হয়ে গেল, এখন এখানে আপডেট দিতে হবে, তাহলে মূলত কাজটা করবো। তাহলে ইন্টারনাল লিঙ্কিং যখন হয়ে গেল, তখন এখানে আপনি যদি একটু রিফ্রেশ দেন, তাহলে এই ভদ্রলোক সেটাকে সমস্যা ধরবে না। সমস্যা কমে গেল, ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল। এখন আসলে ইমেজটা আমরা দিই নেই কি ফ্রেজ লেন্থ। আমরা আমাদের এই মানে ইয়ার মধ্যে আমরা এখানে কোনো কিওয়ার্ড দিই নেই, যখন সে কি ফ্রেজটাকে আমাদের ধরতেছে যে কি, দেখেন নো ফোকাস কি ফ্রেজ ওয়াজ সেট ফর দিস পেজ। এই পেজের মধ্যে কোনো কি ফোকাস কি ফ্রেজ নেই, মানে কি ফ্রেজ বলতে কিওয়ার্ড নেই। আসলে আমরা কিওয়ার্ডটা দিই, কিওয়ার্ড কোথায় দেবো, এই যে ফোকাস কি ফ্রেজ। তাহলে আমাদের এখানে আমাদের প্রাইমারি কিওয়ার্ড কি, আমাদের এই পেজের জন্য প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে আমাদের যেটা আছে আর কি, আমি সেটাই দিলাম। বসাই দিলেন এখানে, এখানে কিন্তু ওই ইয়ে দেয়, এটা হচ্ছে আমাদের এই যে প্রাইমারি কিওয়ার্ডটা। এখানে ইউএসটিসিও, এখানে কি ফ্রেজ বলতে কিওয়ার্ড। আমরা এই পেজের জন্য ফোকাস কিওয়ার্ড আমাদের কি, মানে প্রাইমারি কিওয়ার্ডটা কি, সেটাই হচ্ছে এই জায়গায় বলবে। হ্যাঁ, এখানে ফোকাস কিওয়ার্ড বলতে এই পেজের ফোকাস কিওয়ার্ড, মানে এই পেজের প্রাইমারি কিওয়ার্ড। তো এখন আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা আমরা এখানে বসাই দিলাম। ফোকাস কিওয়ার্ড এটা কোনখানে কাজ করবে? ফোকাস কিওয়ার্ড বলতে আমি যে কিওয়ার্ড তো আমরা টাইটেলে কন্টেন্টের ভিতরে যে কোনো জায়গায় যে জায়গায় দেওয়া দরকার দিলাম, এটা কি ওয়েবসাইটে কোনো জায়গায় শো করবে? আরে ভাই, এইখানে আমাদের ইয়ে থাকবে না, এই যে আমাদের চলে আসবে না, এটা তো আমাদের এই যে আমরা এই যে এই জায়গায় এটা তো তোমার হচ্ছে তোমার টাইটেল। কিন্তু আমাদের এই যে পেজটাকে যে আমরা টার্গেট করতেছি, আমরা এই পেজটাকে যে আমরা র্যাঙ্কিংয়ে নিয়ে আসতেছি, সেই মূল কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা তো টাইটেলে আছে, তারপর হচ্ছে যে আপনার কন্টেন্টের ভিতরে আছে। তো এখানে দেওয়া লাগবে না আপনার? মানে এটা কোন জায়গায় কাজ করবে? এটা তো ইউএসটিসি এর ভিতরে দিলাম। এটা হ্যাঁ, যদি ইউএসটিসি ইউজ না করি সেক্ষেত্রে কি ওয়েবসাইট এসইও করা সম্ভব না? তাই আপনি ইউএসটিসিও তো আবিষ্কার হয়েছে, জন্ম হয়েছে এই হ্যাঁ সাজেশন করতেছে যে এটা এখানে দিতে হবে, হ্যাঁ টাইটেলে দিতে হবে। সব ওয়েবসাইটে তো টাইটেল আছে, সব ওয়েবসাইটে তো ইমেজ হুম। আছে, সবগুলোই আছে। তো এই জিনিসটা আসলে কোন জায়গায় দিতে পারে? মানে ফোকাস কিওয়ার্ডটা আসলে কিভাবে কাজ করে? এখানে আমরা কথা বলতেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে। আপনাকে চিন্তা করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আমরা কীভাবে এসিও করতে পারি, ঠিক আছে? আমরা তো এখানে উইক্স দেখতেছি না, তাহলে উইক্স ওয়েবসাইটে আমরা কোথায় ফোকাস কিওয়ার্ড বসাবো? এখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কি প্লাগইনের মাধ্যমে এসিও করতেছি? ইউএসটিসিও। তাহলে ইউএসটিসিও বলতেছে তুমি তোমার প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা তুমি এই জায়গায় আমাকে বসাও, আমরা এখানে বসাচ্ছি। এখন ইউএসটি রিকোয়ারমেন্ট এই যে বিষয়টা যেখানে আসছে, এখন এই ইউএসটিসিও বা এই প্লাগইনটা তো আবিষ্কার হয়েছে মনে করেন যে গুগলকে প্রাধান্য করে, মানে গুগলকে তোমার হচ্ছে মানে এই ইউএসটিসিও তো গুগলকে জানাবে, বিষয়টা তো এরকম না। এটা তো আচ্ছা, আমরা যে এসিওটা করতেছি কিসের মাধ্যমে? ইউএসটিসির মাধ্যমে করতেছি। তাহলে অবশ্যই এই ইউএসটিসি এই তোমার গুগলের সাথে তো কোনো কানেকশন তো অবশ্যই আছে, তা না হলে তো আসলে তাহলে আমরা এটা দিয়ে আমরা তাহলে এসিও করবোটাই বা কেন? আর ইউএসটিসিও যখন এখানে আমাদের বলতেছে যে তুমি এখানে তোমার ফোকাস কিওয়ার্ডটা দাও, তাহলে আমরা এখানে দিয়ে দিই। তাহলে যদি দেওয়াতে যদি আমাদের র্যাঙ্কিং আসে, তাহলে আমরা কেন দেবো না? গুগল সেটাকে ফোকাস করতেছে, এটাকে হাইলাইটস করার জন্য অবশ্যই গুগল ফোকাস করবে, অবশ্যই গুগল ফোকাস করবে। আচ্ছা, এখন আরও বিস্তারিত জানতে গেলে ওই ইউএসটিসিওর সাপোর্টে যেতে হবে আর কি। যাই হোক, এখন তাহলে আমরা এখানে ফোকাস কিওয়ার্ড দিলাম, তাহলে আমাদের কিওয়ার্ড তো রিসার্চ করবো আমরা নাকি, এটা তো আমরা জানি। এখন যদি আমরা এখানে কিওয়ার্ড দেওয়ার পর আমরা যদি এখন নিচের দিকে এসে সেভ দিই, দেখেন যখন আপনি ওখানে কিওয়ার্ড দিলেন তখন দেখেন প্রবলেম কতগুলো ধরছে, দেখছেন প্রবলেম কি বেড়ে গেল নাকি? যাই হোক, সেভ দিই আগে,
সেভটা দেয়নি মনে হয়, সেভ দিছি কি না, সেভ দিইনি। এখানে সেভ পর্যন্ত এই যে ডান দিকে আপডেট বাটন। আচ্ছা, এখন নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা নিচের দিকে এসে এখানে ক্লিক করি তাহলে প্রবলেম কিন্তু আমাদের বেড়ে গেছে। আচ্ছা, প্রবলেম কী কী ধরলো ভাই? তোমার হচ্ছে দেখেন কী কী ধরলো। কি প্রেসের লেন্থ আমাদের বলতেছে যে কি প্রেস, আচ্ছা কি প্রেস লেন্থ মানে অরেঞ্জ কালার হয়ে গেছে। মানে এখানে আবার এই যে 3 প্রকার কিন্তু সংকেত। এটা হলো অরেঞ্জ, মানে যেটা হলো মানে ঠিক আছে মাঝামাঝি পর্যায়ে, আপনি এটা ঠিক না করলেও সমস্যা নেই এটা। আর রেডটা হচ্ছে আপনার ঠিক করলে ভালো, এটা তো ঠিক করতে হবে। আর যেটা হচ্ছে কি গ্রিন, সেটা তো মানে সবুজ সংকেত, যেটা আমরা জানি। আর যাই হোক, আমরা আসেন এই সমস্যাটাকে সমাধান করি আগে। মানে এখানে একটা 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 করে আমরা তোমার সমাধান করতে হবে। এখন কি ফ্রেজ ইন স্লাগ বলতেছে, স্লাগ বলতে স্লাগ বলতে কী বুঝি আমরা? স্লাগ বলতেছি ইউআরএল। ইউআরএলের মধ্যে হচ্ছে আমাদের কিওয়ার্ড নেই, আর কিওয়ার্ড কি আছে? নাই তো, তাহলে আসেন আমরা দিয়ে দিই। এখন ইউআরএলের মধ্যে ইউআরএলটা আমরা তৈরি করবো কীভাবে বলেন দেখি। এখন আমাদের যে ইউআরএলের যে অপটিমাইজেশন আছে সেটা কি? এই জন্য আমি বলছিলাম না সেগুলো মুখস্থ করতে। সবই যদি আমি করি তাহলে তাহলে আমাদের এই ক্লাস করার কোনো মানে আছে বলেন? কোনো মানে আছে? এই ক্লাস করার আমাদের কোনো মানে আছে? তাহলে কি হলো বলেন? এখন কি আপনাদের নাম কি? আপনার ভাই মনিরুজ্জামান ভাই। এখন বলেন আমরা এখন কি স্লাগে কি দেবো? এই জন্য এসিও শিখতে গেলে ওয়েবসাইট থাকা দরকার। যে ব্যক্তির ওয়েবসাইট নেই ওই ব্যক্তি আসলে এসিও শিখতে পারে না, ঠিক আছে? তো এখন ওয়েবসাইট নেই, আমরা তো আসলে মুখস্থ করবেন, এই জন্য তো লিখে দেওয়া আছে ওই বিষয়টা। আমি একটা জিনিস জানি যে মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অন্যান্য টাইটেল, তারপরে যে ফোকাস কিওয়ার্ড এগুলা, তারপরে ডেসক্রিপশনে দিলে মানে আসলে স্ল্যাগটা অটোমেটিক চলে আসে। তা কই আসছে কইতে? প্রোডাক্টের হচ্ছে আমি ওয়েবসাইটে কাজ করতেছি সেটাতে মানে এরকম আসে, অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, আপনি এবার কি যে জানি না এটা। মানে প্রোডাক্টের একটা ওয়েবসাইটে, আচ্ছা, তো প্রোডাক্টের ওয়েবসাইটে টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, ফোকাস ফোকাস কিওয়ার্ড এটা দিলে হচ্ছে মানে অটোমেটিক ওটা চলে আসে স্ল্যাগ। হতে পারে ওয়ার্ডপ্রেস কোনো প্লাগইনের মাধ্যমে অটোমেটিকলি হয়ে যায়, এরকম হতে পারে। তাহলে আমাদের স্লাগ দিতে হবে আমাদের কিওয়ার্ড বেস, এবং সবগুলো ক্যাপিটাল স্মল লেটার হবে, এবং স্লাগের মধ্যে আমাদের ড্যাশ সাইনটা ইউজ করতে হবে। তার আসলে আমরা করি, কিন্তু সংক্ষিপ্ত হবে। প্রাইমারি কিওয়ার্ড ফুল দেওয়া যাবে না, সংক্ষিপ্ত করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ, রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার, রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ। আমরা রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ এটাকে আমরা স্লাগ করব। রেফ্রিজারেটর প্রাইস, এটাকে কপি করি, এটাকে আমাদের স্মল করতে হবে না ভাই? এখানে আমাদের ড্যাশ সাইন দিতে হবে, দিলাম। প্রাইস আছে, প্রাইসের পি স্মল, বি, এই শেষ। এখন আমরা যদি আপডেট দিই, এখন বলতেছে কি আছে, কই কই গেল? কি প্রেস ইন স্লাগ, কি প্রেসের মধ্যে কিওয়ার্ডের মধ্যে স্লাগের মধ্যে এখন ইয়ে আছে। আচ্ছা, এখন আসেন এই জায়গার মধ্যে আর একটা সমস্যা ধরছে, সেই সমস্যাটাকে আসি। কি ফ্রেজ ডেনসিটি, কি ফ্রেজ ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি নিয়ে এখানে একদম একটা কথা বলছিলাম আর কি, সেটা কি মনে আছে কারো? কিওয়ার্ড বেশি দেওয়া হয়ে গেছে, এই জায়গাতে কিওয়ার্ড ডেনসিটি চলে আসে। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড বেশি দেওয়া আছে কি না? আছে। এই যে রেফ্রিজারেটর এখানেও আছে, রেফ্রিজারেটর এখানেও আছে, যখনই কি আপনার কি ফ্রেজ ডেনসিটি মানে কিওয়ার্ড ডেনসিটিটা চলে আসলো। এখন তাহলে এটাকে যদি আপনি পরিবর্তন করে দেন, দেখেন রেফ্রিজারেটর, আচ্ছা রেফ্রিজারেটর কোনো আর কোনো ইয়ে আছে ভাই? এটার কি আর কোনো শব্দটা তো আছে কি না? ফ্রিজার তো আছে, রেফ্রিজার এটা কি?
রেফ্রিজারেটর, তাই না? আচ্ছা, আমার মনে হয় তাহলে আমরা যদি দাঁড়ান, আমরা শুধু একটু এই ডেনসিটিটা পরিবর্তন হয় কিনা সেটা একটু দেখি। দেখেন, যদি বা দেখেন যে এখানে হয়ে গেছে, মনে করেন যে কিওয়ার্ড ডেনসিটি চলে আসলো, যদি বা এটা আমার এই পেজের মধ্যে এটা এই এই ইয়াটা কিন্তু টাইটেলটা কিন্তু ওই যে ইয়া থেকে নিয়ে আসা, ওয়ালটনের ওই ফ্রিজ পেজ থেকে নিয়ে আসা, বুঝতে পারছেন? আমার মনে হয় যে এই এইটাকে পেজের টাইটেলের মধ্যে মনে হয় এইটাই ঠিক আছে, ঠিক আছে, পেজ টাইটেলের মধ্যে ঠিক আছে, বাট প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে এটাই হলো প্রাইমারি কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, দেওয়া যাবে। এখন দেখুন যে আমরা এটাকে যদি পরিবর্তন করে দিই, শুধু এটাকেই যদি রাখি, তাহলে আমার ডেনসিটি থাকার কথা, তাহলে কি ডেনসিটি থাকবে? থাকার কথা না। এখন ধরেন যে এখানে আপনি তার সাথে আমরা বেস টেস্ট লাগাই দিতে পারি না, বেস চিপ রেফ্রিজারেটর দিয়ে দিলাম। এখন যদি আপনি আপডেট দেন তাহলে কিন্তু ওই কিওয়ার্ড ডেনসিটিটা থাকবে না। আলহামদুলিল্লাহ। কি বলতেছে ভাই? ফোকাস অন ইউর কিপ্রেস ডেন্সিটি, দ্য কিপ্রেস ওয়াজ ফাউন্ড 0 টাইম, পাইনি কিন্তু। হ্যাঁ দেখেন, দ্য কিপ্রেস ওয়াজ ফাউন্ড 0 টাইম, দ্যাটস লেস দেন রিকমেন্ডেড মিনিমাম অফ 3 টাইমস ফর দ্য টেক্সট অফ দ্য লেন্থ। আচ্ছা, আমাদের লেন্থ কমে গেছে, লেন্থ ফোকাস অন ইউর কিপ্রেস। টাইটেলের ওটা দুই রকম হয়ে গেছে। আগে মনে হয় ঠিক ছিল, যে তিনটার জায়গায় মনে হয় কিওয়ার্ড যান আমরা বাকিগুলো পরে ঠিক করি। অনেক সময় হয় কি এই সমস্যা, অনেক সময় এখানে যে সমস্যাগুলো দেখাচ্ছে সেই সমস্যাগুলো আর এক জায়গা থেকে চলে আসে, যেহেতু এগুলো টুলস। যেমন আমরা ওই যে আপনি ভিডিআইকিউর মধ্যে যখন এসইও করতে যাবেন দেখবেন অনেক সময় আপনি ঠিক করতেছেন কিন্তু ভিডিআইকিউ মাঝে রেজাল্ট দেরি করে আসে, মাঝে মধ্যে এরকম হয়। আমরা আসেন বাকিগুলো আগে করে আসি, সেটা যেটা ধরতেছে সেটা ওয়েবসাইটে রাখেন, আগে বাকিগুলো পড়েন। এখন বলতেছেন ম্যাটার ডেসক্রিপশন লেন, ম্যাটার ডেসক্রিপশন কিন্তু নাই, নো ম্যাটার ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড। আমাদের এখানে কোনো ম্যাটার ডেসক্রিপশন আছে? ম্যাটার ডেসক্রিপশন আমাদের এখানে নাই, তাহলে ম্যাটার ডেসক্রিপশন কোথায় দেখা যাবে? ম্যাটার ডেসক্রিপশন কোথায় দেখা যায়? আপনার নাম জাহেদ না? সাদেক। এই সাদেক আর আসে না, আসলে জাহেদ আসে। জাহেদ ওই তো বুঝতেছেন, খালি ডিগবাজি মারে। এই ম্যাটার ডেসক্রিপশন কোথায় দেখা যায়? গুড, টাইটেল ডেসক্রিপশন ম্যাটার ডেসক্রিপশন দেখা যায়, তাই না? তাই আপনি এই কথার মধ্যে খালি কিবা করেন কে ভাই? আর বাড়ি কোথায় আপনার? লেখার নাম কোথায়? জেলা কোথায়? ঠাকুরগাঁও পঞ্চগড়। ওইদিকে এরকম প্রচলন আছে নাকি? আপনি কিন্তু, আমি অনেক দিন ফলো করছি, আপনি কিন্তু এই কিবা করেন খালি, মানে কথার মধ্যে ওই এটা আপনার অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, মানে এটা সবাই এটা প্রচলিত আর কি নাকি? কিন্তু এটাই কিন্তু মানে আপনি আপনার এলাকাত গেলে এইভাবে কথা বলবেন, কিন্তু আদার সাইডে গেলে কিন্তু আপনার এই এটা চলে আসলে আপনার এটা আনা ঠিক না। এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ভাই। আপনি মনে হয় তো অনার্স করতেছেন মনে হয়, তো এখন আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে, বুঝতে হবে তো। হ্যাঁ, না এসে বললেও তো সমস্যা নাই, কিন্তু ওই যে মানুষ হঠাৎ করে থমকে যাবে, কি রে এটা কী কয় কী না। যাই হোক, আমরা এখন চলেন, আমরা আসেন একটু এই যে বেস্ট রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ, ওয়ালটন, তাই না? ওরা কই থেকে, যাই হোক আমরা এখান থেকে একটু নেই আর কি, টোয়েন্টি নিলাম জাস্ট দেওয়ার খাতিরে। এটা কিন্তু আমাদের নিজে লিখতে হবে ভাই, এটা কিন্তু ওই পেজের মধ্যে, মানে আমাদের বলে না ওই যে আমরা লিখতাম না, সারমর্ম সারাংশ লিখতাম না, সেই রকম বিষয়টা কিন্তু এটা আপনার পেজের মধ্যে ওভারঅল ইম্পর্টেন্ট টপিকগুলো আপনার এইটুকে যেখানে বুঝতে পারে যে আপনার পেজটা কি, পেজের কী কন্টেন্টগুলো আছে, সেই টাইপের এটা লিখতে হবে কিন্তু। তো এটার আবার কিছু লেন্থ আছে, যেমন যে এখানে কি গ্রিন সিগন্যাল আসছে না, আপনি যদি আরও একটু দেন তাহলে কিন্তু রেড সিগন্যাল আসে, এই যে রেড। তো আবার কম দিলে কিন্তু আবার হবে না, এই যে এটা এই লেন্থটা ঠিক আছে দিয়ে দিলেন। তাহলে আমাদের এই ম্যাটার ডেসক্রিপশনের মধ্যে ম্যাটার ডেসক্রিপশন লেখার নিয়ম কি? ম্যাটার ডেসক্রিপশন লেখার নিয়ম বলেন। সেটা তো আমি বললাম, ওটা না বাদে দেন, আর কিছু বলেন। আমরা ম্যাটার ডেসক্রিপশন লেখার কিন্তু বেশ কয়েকটা রুলস আছে ভাই,
প্রায় 10টার মতো রুলস আছে। চ্যাট জিপিটি থেকে। ও আচ্ছা, প্রাইমারি কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখে লিখতে হবে। তারপর না ওটা না গেল, আর একটা আরও কিছু বলেন। ওয়েবসাইটের Keyword থাকতে বিষয়বস্তুর হবে। আর কি সম্পর্কিত আর কি সেটা তো বারবার বলা হচ্ছে, সেটা বাদে দেন, ওটা বাদ। তারপর কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ কিওয়ার্ড থাকতে হ্যাঁ কিওয়ার্ড থাকতে হবে। সেকেন্ডারি কিওয়ার্ড হ্যাঁ। থাকতে হবে। তাহলে তো হলো না ভাই, কি তাহলে তো কি, আমরা তো পড়েনি নি ওই পেজটা। আমাদের এখানে 150 ক্যারেক্টারের মধ্যে আমাদের লিখতে হবে, 150-160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। আমাদের প্রাইমারি কিওয়ার্ড আমাদের এই মেটা ডেসক্রিপশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে আমাদের আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমরা কি সাইনটা রাখবো, সাইন যদিও বা এখানে ইম্পর্টেন্ট জিনিস না, তারপরে দেখেন আমরা বাকিগুলো কী জিনিস নিয়ে বলছিলাম। তো এগুলো তো ইয়ে হতে হবে, তো পড়তে হবে, তো এটা যদি মুখস্থ না থাকে তাহলে তো সমস্যা। মেটাডেসক্রিপশনের বেশ কয়েকটা নিয়ম আছে। ভাই এটা একটা বুদ্ধি করে দেয় না, ধরেন যখন কাজ করবো এটা পাশে ইয়া করি পরি কাজগুলো করে দেবো। না ভাই এটা হচ্ছে না তাইলে ও ও ভাই, এই যে প্রতিটা পেজের মেটাডেসক্রিপশন ডিফারেন্ট হবে, এটা টাইটেলের অনেকগুলো। তারপর হচ্ছে কিওয়ার্ড রাখতে হবে, 150-160 ক্যারেক্টার হতে হবে। আসেন দেখি আমাদের আছে কিনা, কই গেল। তাহলে আমাদের কিওয়ার্ড আছে ভাই, রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ 150 ক্যারেক্টারের মধ্যে সম্মত হয়ে গেছে, নাহলে গ্রিন সিনে তো আসার কথা ছিল না। ডিফারেন্ট, তাহলে প্রতিটা পেজের মেটাডেসক্রিপশন ডিফারেন্ট। এখন আসুন সেভ দেই। তাহলে আমরা কি বুঝতেছি তো নাকি? তাহলে বিষয়গুলো কিন্তু অন পেজ এসে কিন্তু আহামরি কঠিন জিনিস না, অন পেজ এসেও কিন্তু কঠিন জিনিস না, কিন্তু ওয়েবসাইট ভেদে ভিন্ন ভিন্নভাবে আপনাকে করতে হবে, সেটা কঠিন জিনিস। এখন আমি আপনাকে ওয়ার্ডপ্রেসই দেখালাম, কিন্তু আপনার ক্লায়েন্টের সাইট হয়ে গেছে উইক্স, তখন আমাদের এই আজকের এই আমাদের বাকি বিষয়গুলো ঠিকই থাকবে ক্লাস, কারণ এসিও তো প্রতিটা ওয়েবসাইটে একই ধরনের যেভাবে কথাবার্তা বলে আসে ওই ধরনের কথাবার্তা ইমপ্লিমেন্ট হবে, কিন্তু এই যে অন পেজটা ওটার সাথে এটা মিলবে না, ওটার সাথে আরেকভাবে সেটিং দেওয়া, এটাতে আরেকভাবে সেটিং দেওয়া, এই বিষয়গুলো। তাহলে হচ্ছে কি ভাই, সমস্যা তো কমতেছে না নাকি? আচ্ছা পারতেছে নাকি? আচ্ছা এই জায়গায় আমাদের দেখেন কিফ্রেজ ইন ম্যাটা ডেসক্রিপশন আমাদের দিলাম ভাই, কি আছে যাই হোক দাঁড়ান, বেস্ট এই বেস্ট দাঁড়ান, এটা কমা যাবে। আমরা যদি বাকিগুলো দেইনি ভাই, দিলে তো লাল হয়ে যাবে। তাহলে আমাকে কমে দিতে হবে। এই দেখছেন বেশি হয়ে গেছে তাই না? তাহলে আমাদের কমাইতে হবে না ভাই, এইটাকে আমরা বাড়াই দিই, এটা কমাই দিই। আপনারা তো লিখবেন আপনাদের মতো করে বেশ সুন্দর করে, তাই না? এখন যদি আমরা সেভ দিই, এখন কি হয়? আর এটা কিন্তু ফ্রি এক্সটেনশন, ফ্রি। এখন হচ্ছে আপনার এখন চলে গেছে কোথায়, এখন ঠিক হয়ে গেছে। দেখেন এখন আপনি গুড দেখেন কতগুলো চলে আসলো। তো মাঝে মধ্যে যেটা বললাম, মাঝে মধ্যে একটার সাথে আর একটার আবার একটু কানেকশন আছে। ইয়ে ঝামেলা থাকে, ঝামেলা থাকার কারণে সবগুলোকে প্রবলেম ধরে। যাই হোক, এই যে কি প্রেজেন্ট ম্যাটার্সের মধ্যে এখন এটা কিন্তু ওয়েল ডান দেখাচ্ছে, ওয়েল ডান, গুড জব, গ্রেট, দ্যাটস গ্রেট, এভাবে ভেরি গুড দেখেন এখন মতো। তাই হোক, হ্যাঁ কিফ্রেশের ডেন্সিটি যায় না, তাই না? দ্যাটস লেস দেন দ্য রিকমেন্ডেড মিনিমাম অফ 3 times ফর দ্য টেক্সট অফ দিস লেন্থ। আচ্ছা দাঁড়ান আমরা আরও একটু সময় নিই। তারপরে আর কি পরিবর্তন করা যায় ভাই? কিপ্রেস ইন এসিও টাইটেল। আচ্ছা কি বলতেছে? কিপ্রেস ইন এসিও টাইটেল, নো অল দ্য ওয়ার্ডস ফ্রম ইউর কিপ্রেস বেস্ট চিপ রেফ্রিজারেটর প্রাইস বাংলাদেশ অ্যাফেয়ার ইন দ্য এসিও টাইটেল। ও দেখছেন আমাদের পেজের টাইটেলের সাথে গিয়ে আমাদের কিপ্রেসের মিল আছে? না এই দেখছেন, হ্যাঁ এই দেখেন দেখেন সে মানে এই ইউএস এসিওটাই এত এই জন্য পপুলার, এই যে সে আমাদের ধরে দেয় এই বিষয়গুলো, এই বিষয়টা মিল নাই, এই বিষয়টা সমস্যা, ঠিক করে যাইছো, ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা তো এই বিষয়টা বুঝলাম নাকি? বিষয়টা তো বুঝছি। আচ্ছা কিফ্রেজ ডেনসিটিটা বুঝলাম না, যাই হোক তারপরে একটা আছে। চিপটা বাদ দিয়ে আপনি শুধু যদি রেফ্রিজারেটর
ইজ ইন বাংলাদেশ রাখেন তখন দেখেন যদি হয়। আমাদের তখন লেন্থ কমে যাবে, লেন্থ কমে গেলে ফের আরেকটা সমস্যা হবে, এই আর বিষয়। কিফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, your keyphrase or its synonyms do not appear in the first paragraph. Your keyphrase is not synonyms as a synonyms দেয়নি যার কারণে সমস্যা ধরছে, synonyms দেয়নি যার কারণে সমস্যা ধরছে। তাহলে এটা কি আমাদের এটা কি সমস্যা, এটা কি আপনারা কি মনে করতেছেন এটা সমস্যা? খুব একটা মানে মেজর না। এটা মানে এটার কোনো মানে এটা ঠিক না করলেও কোনো সমস্যা নেই। Your keyphrase or its not its synonyms do not appear in the first paragraph. আমাদের কিফ্রেজের মধ্যে যেটা বলতেছে যে এই যে কিফ্রেজের মধ্যে আমাদের কি বলতেছে যে সিনোনিমস আমাদের নাই এখানে, যার কারণে সে বলতেছে সমস্যা। এটা আমাদের মেজর প্রবলেম না। তারপরে হচ্ছে ইমেজ তো আমরা দেই নাই। কিওয়ার্ড ডেনসিটিটা জানি না কেন জানি, কিওয়ার্ড ডেনসিটি এখনও ওই সমস্যায় ধরতেছে। ফোকাস অন ইউর, এখানে যে ক্লিক করেন সে কী সাজেশন দেবে আপনাকে, এখন একবার সাজেশনও দেয় কিন্তু, এই যে হোয়াট ইজ কিফ্রেজ ডেনসিটি অ্যান্ড হোয়াই ইটস ইম্পর্টেন্ট, এই দেখো এটা ভালো তো ভাই, সমস্যা নেই আমাদের। হ্যাঁ এগুলো পড়বেন, পড়ে এগুলো অনেকে হ্যাঁ এগুলো নিয়ে সমাধান ইয়ে করতে পারে। হোয়াই ইজ ইম্পর্টেন্ট ফর ইউসি, এগুলো পড়বেন আর কি ইউএসটিসির মধ্যে। আচ্ছা তারপরে কি বলছে, এটা কি আচ্ছা টাইটেলের মধ্যে নাই, এটা সিঙ্গেল টাইটেল। আচ্ছা সিঙ্গেল টাইটেল বলতেছে কি H1 শুড অনলি বেস্ট ইউজ ইউর মেইন টাইটেল। দেখেন H1 এর মধ্যে কি আমাদের টাইটেলটা আছে? আমাদের বলা আছে না যে প্রাইমারি কিওয়ার্ড আমাদের H1 টাইটেলের মধ্যে থাকবে, সেটা কি আছে? যদি থাকে তাহলে তো থাকার কথা না। তাহলে আপনি এখানে ক্লিক করেন, ওই H1 টাইটেলের মধ্যে আছে ভাই। কিওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, কিওয়ার্ডে তো চেঞ্জ হয়ে গেছে না ভাই, এটাকে একটু পরিবর্তন করে দিই। এখানে কিন্তু ডিলেট, এগুলা কিন্তু মানে ইচ্ছা মতো কিন্তু ডিলেট করা যাবে না, বুঝছেন? হলে কিন্তু আবার ওই যে মনে করেন যে সমস্যা। এই জন্য ওয়েব ডেভেলপার ভাইয়ের সাথেও মাঝে মাঝে দেখা হলে চাটা খিলাবে, ভাই তুমি খেয়ে যা, ভিতরে আপনার মনে মনে তো কথা আছে যে কেন তোমাকে আমি খিলাচ্ছি, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে যাওয়ার সময় না খেলেন, আমি একটু জাহিদ তো থাকে সবসময়, এখানে থাকে না সবসময় জাহিদ ভাই, ভালো আছেন? খালি এইটা কথা বলে জাহিদ কোনো খুশি আছে, কি রে সারা মনে খুশি রে থাক। তখন কিন্তু ওই আপনার ওই ক্লায়েন্টের সাইডের মধ্যে যে যদি কোনো ইডোর টিডোর পিক্সেল বসাইতেও যাও আপনাদের কোনো সমস্যা হতে পারে না ভাই, হতে পারে। তখন কিন্তু ওকে কিন্তু বললেই কিন্তু ওই কিন্তু হেল্প করবে, কারণ যেহেতু আপনাদের এখানে শিখছেন এবং খোঁজখবর নেন, তাহলে তো এটা অবশ্যই সে হেল্প করারই কথা, তাই না? এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, ও রে ভাই আমরা এখান থেকে তো কপি করে নিয়ে গেলাম, এটা ইয়ে হয়েছে নাকি কি বল, এটা থেকে আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম, থেকে কাট হয়ে গেছে না, কাট হয়ে গেছে দেখতেছি। আচ্ছা মানে আপনাকে অ্যাটলিস্ট এই ইউএসটিসিওর এই ইমোজিটা বুঝছেন গ্রিন সিগন্যালে নিয়ে আসতে হবে। এই যে আমাদের স্লাক কি ভাই, স্লাক কি পরিবর্তন হয়ে গেল কেন? মাঝে মাঝে এখান থেকে এই সমস্যাগুলো ফেস করছি আমি এর আগে। স্লাকের পরিবর্তন হয়ে গেছে কেন? এই এতটুকু করে সিপ রেফ্রিজারেটর ইউআরএল স্লাক সবসময় ছোট হবে। এটা আবার ডিলিট হয়ে গেছিলো কেন ভাই? এটা কি এরর? এর আগের ক্লাসও এই কি ব্যাপার এরকম হয়েছে কেন ভাই? হ্যাঁ আপডেট না দিয়ে রিলোড দিছে, না এটা তো আগে আপডেট এগুলো তো আগে করছি না, এই সমস্যা এর আগেও হয়েছিল। এত মুশকিল দেখেন, ঘটনাটা তো মুশকিল ভাই, এত মুশকিল ঘটনা। এই সমস্যা এর আগেও হয়েছিল। এই ওয়েবসাইটের যাই তো এই সমস্যাটা এখনো সমাধান করতে পারে নাই। এই ওয়েবসাইটের মধ্যে
মানে ওয়েবসাইট সবই ঠিক আছে, ও বলে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে ইয়ে হয় না, কাজ করে না, ঠিক থাকে না। ঠিক থাকে না। এইটাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, স্লাগ দিছি, এটা ফোকাস আছে, মেটা ডেসক্রিপশন দিছি। এখন আমরা যদি একটু আপডেট দিই, ডিস্টার্ব করো না ক্লাসের সময়। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এটা তো আমাদের সমস্যা না, ডেনসিটি আমাদের ধরতে পারলাম না, টাইটেল সিঙ্গেল টাইটেল। আচ্ছা ওই যে, আচ্ছা সিঙ্গেল টাইটেল এখানে আমাদের বলতেছে এটা দেখেন, বলতেছে কি H1 শুড অনলি বি ইউজড ইন ইউর টাইম ইন টাইটেল, ফাইন্ড H1 ট্যাগ ফর ইউর টেক্সট এন্ড আর নট মেইন টাইটেল। কিন্তু আমাদের তো এখানে দেয়া আছে সাবহেডিং দেখেন, ওই যে কি প্রেস ইন সাবহেডিং, ওই যে আপনার H2 থেকে ইউজ মোর কি প্রেস, H2 থেকে H3 সাবহেডিংগুলো আমরা ওই যে যেগুলো আপনার সেকেন্ডারি কিওয়ার্ড, সেগুলো H2 থেকে H3 এভাবে আমরা রাখতে পারি, সেগুলো সে বলতেছে। আচ্ছা, এইটিকে আমাদের অ্যাটলিস্ট গ্রিন সিগন্যালে আমরা নিয়ে আসবো। তাহলে গ্রিন সিগন্যাল, তাহলে এটাকে তো আমরা পরিবর্তন করলাম ভাই, বেস্ট এসিও রেফ্রিজারেটর প্রাইজেন্ট দিয়েছিলাম না এখানে, বেস্ট চিপ রেফ্রিজারেটর প্রাইজেন্ট বানাতে দিলাম। আচ্ছা, দিয়ে আমরা এটাকে H1 এই এখান থেকে দিতে হবে, H1 দিলাম, দিচ্ছি তো আপডেট, এখানে তো করাই আছে, এখানে H4 লেখা কেন, এই জন্য কোনো ঝামেলা নাকি আবার দেখি এখানে, ওমা দেখছেন ঘটনা, এই জন্য হচ্ছে এটা আমরা সেভেই না দিই, রিফ্রেশ করি। যে বলেছিলাম না ভাই যে খালি এসিও শিখলে হবে না, এসিও শেখার সাথে সাথে কী শিখতে হবে, এই যে ডেভেলপারের কাজও শিখতে হবে হালকা পাতলা, তা নাহলে এই সমস্যাগুলোর সমাধান মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ইমেজ দিয়ে দিই, কারণ ইমেজ আমরা যদি গ্রিন সিগন্যাল নিয়ে আসতে চাই আমাদের অ্যাটলিস্ট ইমেজ টিমেজ দিতে হবে, তাই না? ইমেজটা দিয়ে দিই। হ্যাঁ, ইমেজ দিতে হবে, ইমেজও দিই আগে, সবাই ইমেজটাও আমাদের আসলে এখন আমরা আসেন ইমেজটা, এটা তো H1 এর মধ্যে আছে, যাই হোক এখন ইমেজ ধরেন আপনি এখানে দিবেন একটা, যদিও বা এইখানে ইমেজ কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু প্লেস করতে পারবো না, এটা হলো ওয়েব ডিজাইনের কাম। কিন্তু আমি একটা ইমেজ আসলে এখানে আপলোড দিচ্ছি, অ্যাড মিডিয়া, এখান থেকে আপনাকে এই যে লাইব্রেরিতে, এখন এখানে ওই যে আমরা ইমেজ অর্ডার ট্যাগ কথা বলছিলাম না, ইমেজ অর্ডার ট্যাগ কিন্তু এখান থেকে দিতে হবে আমাদের। এই ইমেজ অর্ডার ট্যাগ ধরেন যে এখানে একটু সিলেক্ট করে দিলেন, এই যে অর্ডার ট্যাগ, ইমেজ অর্ডার ট্যাগ আপনার এখান থেকে দিতে হবে। তাহলে ইমেজ অর্ডার ট্যাগ আমাদের কি হবে ভাই, ইমেজ অর্ডার ট্যাগ আমাদের কি আমাদের দিতে হবে কি, হ্যাঁ কিওয়ার্ড দিতে হবে, তাই না? প্রাইমারি কিওয়ার্ড। যদি একটা ইমেজ থাকে তাহলে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা দেবো, যদি মাল্টিপল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড দেবো। কিন্তু এখানে তাহলে আমাদের কী করতে হবে, সবগুলো এখানে আমাদের ড্যাশ, আচ্ছা দিলেন। এইদিকে ক্যাপশন ডেসক্রিপশন এগুলো কোনো কিছু দরকার নেই, এইটাই মূলত ইম্পর্টেন্ট জিনিস, দিয়ে সব কিছু ওকে। এখন আপনি ইনসার্ট ইনটু পোস্ট চলে আসলো এখানে, এখন এটাকে আপডেট করে দেন। এখন আমরা যদি এখানে একটু রিফ্রেশ করে দেখি কী হয়, আবার আপডেট হয়েছে। আচ্ছা, এখন সমস্যা কমে গেল, প্রবলেম হচ্ছে ইমেজ চলে আসছে। আচ্ছা,
আপনি একটু কন্টেন্টের ভিতরে সার্চ দিয়ে দেখবেন কিওয়ার্ড কয়বার আছে। এই ভাই দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কন্টেন্টের ভিতরে প্রাইমারি কিওয়ার্ডটা কয়বার আছে একটু সার্চ দিয়ে দেখবেন। সেটা তো কন্টেন্ট ডিসক্রিপশনের মধ্যে চলে গেল। আপনারা তো বিষয়টা ধরতে পারেন নাই ভাই। বিষয়টা হলো এই যে এসিও টাইটেল, এটাই তো আমরা এখনো দিইনি। মানে কি বলি আর, সে তো আসবে, কিন্তু আমরা তো মানে আসল কামে করিনি তার জন্য। এই দেখছেন এখন, এখন দেখছেন ভাই, এখন দেখছেন সবুজ হয়ে গেল, সমস্যা কমে গেল। এখন আপনার দেখেন ওই যে, এখন আপনাকে কি বলছে দেখেন, আরো আরো সমস্যা চলে গেছে না? এই যে টাইটেল, এসিও টাইটেলের মধ্যে আমাদের কিবোর্ডে দেওয়া আছে। এখন দেখেন এগুলো সবগুলো কিবোর্ড ডান ওল্ডান গেছে। এখন আপনি যে ক্লায়েন্টকে জাস্ট ক্লিক এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, দেখো এই যে অন পেজ এসিও যে আপনি করছেন এটা রেজাল্ট ক্লায়েন্টকে দিবেন না। আসলে এগুলো মেজর প্রবলেম না, বুঝছেন? এই যে এখানে এটা তো আসলে আমরা তো আমাদের কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের মাল্টিপল নেই। আচ্ছা এখন বলতেছে কিপ্রেজ ওয়াজ ফাউন্ড ওয়ান টাইম, আচ্ছা একবার পাইছি বলতেছে, পাইছে বলতেছে কিন্তু নাই কিন্তু, বুঝছেন? ওইটাই হলো সমস্যা, মেজর প্রবলেম না ওগুলো, ওটা সমস্যা না। আচ্ছা এখন আপনি কী করবেন, এসিও রিপোর্ট ক্লায়েন্টকে যদি দেখাতে চান যা সেটা একটা স্ক্রিনশট সুন্দর করে নিয়ে নেন, নিয়ে আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। এই যে তোমার পেজের এখানে যখন এই যে ক্লায়েন্ট যখন এগুলো দেখবে না সবগুলো গ্রিন, এই যে গ্রিন, এই যে এখানে, এখন এখানে যদি ক্লায়েন্ট বলে যে এগুলোর মধ্যে কি কোনো ইরোর আছে, এখন ক্লায়েন্টকে এইভাবে জাস্ট আপনাকে বলতে হবে যে আমরা এখানে কিফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এখানে আমাদের কিফ্রেজের শিরোনাম ব্যবহার করতে বলতেছে, যেটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা ব্যবহার, আমাদের এটা প্রয়োজন একদমই নেই। তো এটা সমস্যা ধরতেছে ইউএসএসিও, এটা প্রবলেম নেই, এটা নিয়ে সমস্যা হবে না। ডেনসিটি বলতেছে যে ওয়ান টাইম, যাই হোক এটা যদিও বা ইরোর এখানে আমরা পাচ্ছি না, বাট সে বলতেছে ওটা বাদ দেন। কিফ্রেজ ইন সাবহেডিং, ওই যে আমাদের ইয়েগুলো ইউজ করা হয়নি, সেকেন্ডারি কিওয়ার্ড মিওয়ার্ড আমরা ওগুলো H2 এর মধ্যে দেই নাই, সিরির মধ্যে দেই নাই। এখন আসেন কিওয়ার্ড দিতে পারি। এখন ধরেন যে আপনার এই কিওয়ার্ডটাকে, এই যে হোয়াট ইজ ওয়ালটন রেফ্রিজারেটর, আমার নিচের দিকে আরও আছে, এই যে ইম্পর্টেন্স অফ রেফ্রিজারেটর, এটাকে যদি মনে করেন যে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ডগুলো কিন্তু এখানেই কিন্তু হবে, আর সেকেন্ডারি কিওয়ার্ড কিন্তু টাইটেলের থেকে একটু কম হয়। এবার সিলেক্ট করে দিয়ে আপনাকে যেতে হবে, এই যে যদিও হেডিং টুর মধ্যে অলরেডি দেওয়া আছে, এই যে এখন প্যারাগ্রাফের মধ্যে চলে যাচ্ছে, H2 দিলেন এভাবে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো কয়েকটা দিয়ে দেবেন আর H2, H3, H4 এভাবে করে দিন। নিচের দিকে আরও আছে কি, এই যে ইনভার্টার টেকনোলজি, যদি আমাদের এখানে ওইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে করা নেই মনে হয়। ইউজ অফ রেফ্রিজারেটর, সেকেন্ডারি কিওয়ার্ড তো এগুলোর হবে না। হোয়াট ইজ ফ্রিজার, যদি আমরা এটাকে H3 যদি করতে চাই, সিলেক্ট করে আমাদের এই যেখানে ঠিক করে দিতে, এই হলো H2 থেকে S। এখন যদি আমরা এখানে যেহেতু করে দিলাম, দেখেন এখানে আমাদের সমস্যার সমাধান হয় কিনা একটু, এটা তো আপডেট আবার দেই ভাই নাকি ভাই, যদি চলে যায় আবার। এখন আপনি নিচের দিকে আসেন, আচ্ছা ওইটাই আছে, সেভ হেডিং টেডিং বলতেছে নাই। এখন আসেন কিফ্রেজ ইন স্ল্যাক, পার্ট অফ ইউর কিফ্রেজ ডাজ নট অ্যাপিয়ার ইন দি স্ল্যাক, বলতেছে যে স্ল্যাক আমাদের ওই যে কিফ্রেজ কিওয়ার্ডটা স্ল্যাকের মধ্যে প্রথম দিকে নাই, সেটা সে ধরতেছে। তাহলে কী করতে পারেন, এই যে বেশ সিপ ওই যে দিয়ে আপনার মানে পরিপূর্ণ থেকে আমাদের আছে, পরিপূর্ণ তো নাই, তো এই জন্য সে বলতেছে যে একটু ইমপ্রুভমেন্ট, এটা কি করা যায় কিনা, আরও ইমপ্রুভ করা যায় কিনা সেটা আমাদের। তো এইভাবে আমাদের কি একটা পেজের এসিও করতে হবে, তাহলে এইভাবে আমরা প্রতিটা পেজ করতে পারবো না। এই খুব ওয়ার্ডপ্রেসের অন পেজ এসিও কিন্তু খুব একটা কঠিন জিনিস না। আর এই কাজগুলো মার্কেট প্লেসের মধ্যে যদি আপনি একটু আসেন, আমরা কি একটু কখনো দেখেছিলাম শুধু ওয়ান পেজ এসিওর ডিমান্ড কেমন মার্কেট প্লেসে? কারণ ওয়ান পেজ এসিওর মধ্যে কোনো ঝামেলা নাই, শুধু আপনি কি তার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন আর কিওয়ার্ডগুলো শুধু আপনি প্লেস করে দেবেন, কমপ্লিট। এখানে তো র্যাঙ্কিংয়ের কোনো ঝামেলা নেই, এই জন্য এই কাজগুলো মানুষ বেশি করে। আর ওই ক্লায়েন্টরা
মানে বেশিরভাগ ক্লায়েন্ট মানে মানে আপনার 100-র মধ্যে 80% ক্লায়েন্টই আপনার ওয়েবসাইটটাকে কমপ্লিটলি এসইও করে নিতে চায়। আর র্যাঙ্কিংয়ে সবাই থাকার মতো ওই ধরনের অ্যাবিলিটি কারো সবারে মনে করেন যে র্যাঙ্কিংয়েও যদি আপনি টপ পেজে থাকতে চান আপনার সারা বছরে আপনাকে এসইও করে যেতে হবে। মানে ওই যে মানে ব্যাকলিং ওয়ান পেজ এসইও তো একবারই হবে, সারা জীবন আপনাকে ব্যাকলিং করে যেতে হবে। তো এই ধরনের টেন্ডেন্সি খুব কম বিজনেসের ওনারেরই থাকে। এই জন্য সকলেই চায় যে আমার ওয়েবসাইটটা অ্যাটলিস্ট আমার কিওয়ার্ডগুলো দিয়ে এসইও করা থাকুক। এই জন্য তারা ওয়ান পেজ এসইও নিয়ে ওরা একদম হাওয়া হয়ে যায়। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো সার্ভিসগুলো এই যে বাংলাদেশ থেকে সার্ভিস দিচ্ছে, ডিমান্ডও ভালো। দেখেন ফাইবার চয়েসে আছে, দেখেন 204টা কাজ কমপ্লিট করছে ফারহানা। দেখেন এক পেজ অন পেজ শুধু হোম পেজটা এসিও করে দিয়ে $45। তাহলে এখন একটা হোম পেজ এসিও করতে আমাদের কী কী করতে হয় একটু বলেন দেখি। তারপর আপনি একটা বললেন নাকি আর একটা বলেন আরেকজন? তাহলে এই হলো বিষয় আর কি। দেখেন এক পেজের জন্য নিচ্ছে, হোম পেজের জন্য $45, 8 পেজের জন্য নিচ্ছে দেখেন $90, 15 পেজের জন্য $150। দেখেন ডিমান্ড দেখেন। সবাই তো থাকবেন তো না, সবাই থাকবেন। কেউ যদি কাছে না হয় যাবেন, আবার 4:30-5টা থেকে গেলে তাহলে ঠিক আছে, আমাদের আগামী ক্লাস হচ্ছে আমাদের কবে জানেন? আগামী ক্লাস কবে? শনিবারের দিন আমরা ইয়াটা দেখব, টেকনিক্যালটা দেখব, আর ওই দিনে গাইডলাইন বিষয়ে কথাবার্তা হবে। তাহলে শনিবার দিনই আমাদের কিন্তু শেষ। স্যার একটু পেজে যাবেন, এই ট্যাগ বলতে তো বুঝি সবথেকে বড় ইয়া। হ্যাঁ, উপরে এটা ছোট, নিচে এটা বড়। এটা ছোট দেখাচ্ছে তাই না? এটা ছোট দেখা এগুলো বড় দেখাচ্ছে নাকি? এটা মনে হচ্ছে যে ওয়েবসাইটের নিশ্চিত কোনো ঝামেলা তো অবশ্যই আছে। এই যে এটা একমাত্র জাহিদে পারবে ঠিক করতে। এটা কাহিনী কি? তো হচ্ছে না, দেখেন এই দেখেন এখানে যখন দেখেন এই দেখেন এটা আবার দিছি H4 দিছি। হ্যাঁ, এটা যখন আপনি এটাকে কেটে দিচ্ছেন তখনই কিন্তু কি বড় হয়ে গেছিল না? আচ্ছা, এখন এটা আমরা H1 এ রাখছি। এখন এইটার মধ্যে কিন্তু আবার এই শুধু এইটার মধ্যে হোয়াট ইজ ওয়ালটন রেফ্রিজারেটর, এটা কোথায় আছে? এই যে এটা কিন্তু H1 আছে, এটা H2 এই যে ভাই। আচ্ছা, H2 যদি এখন করে দিলাম, এখন কি ভাই সমান হচ্ছে নাকি? শুধু সমান থাকলো। এটাকে যদি আমরা 3 করে দিই, এখন ঠিক আছে না? তবুও এটা ওয়েবসাইটের একটু ডিজাইনের ঝামেলা আছে, মানে একটু ঝামেলা আছে আর কি। মানে এটা আমরা তো অ্যাটলিস্ট 2 করে দেবো, একটা 3 করে দেবো, একটা এভাবে করে দেবো না? টাইটেল তো আমাদের 1ই আছে, কিন্তু এটা এই যে মনে করেন যে এইটা থাকবে অ্যাটলিস্ট 2-র মধ্যে, এইটা হবে 1-এর মধ্যে। কিন্তু এখানে আমাদের করে দেওয়া আছে 4 করে দিলে তবে সেই সাইজটা মিল হচ্ছে আর কি। এটা তোমার হচ্ছে ডিজাইনের মধ্যে কোনো একটা টিরোর হয়তো বা আছে, ঝামেলা আছে। বললাম না সবাই কিন্তু থাকবেন, সবার জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। কেউ যদি চলে যান আবার আসবেন, সবার জন্য আয়োজন করা হয়েছে। আসেন আমাদের তো মনে করেন যে হিসাব করে ইয়ে করা হচ্ছে। হ্যাঁ, বাসা যেয়ে চলে আসবেন, কেউ যদি জানান তাহলে চলে আসবেন। বাসা যেয়ে ওই খিরোল মারতে চলে আসবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে এখানে কোথায় এক্সটেনশন বলতে? ও অডিট, সেটা আছে এই এসইও মেটা ওয়ান টাইপ, এসইও মেটা ওয়ান ক্লিক। হ্যাঁ, এই যে যারা আমরা একটু রিফ্রেশ দিই, এটাকে আমরা ইয়ার মধ্যে থাকে, এইখানের মধ্যে থাকতে
আমরা অডিট করবো যদি ওইটা দিয়ে অডিট করি তাহলে তো রিপোর্ট ওইটা থেকে দিতে হবে কোনটা ওই এক্সটেনশন থেকে। দেখেন কি বলতেছে ভাই? keyword are missing. টাইটেল দিছে হলো 27 ক্যারেক্টার। টাইটেল বলতে কি বোঝাচ্ছে? টাইটেল বলতে বোঝাচ্ছে সেই যে এইটাকে ধরতেছে না। আচ্ছা, তারপর কি হচ্ছে? ডেসক্রিপশন এটা দিলাম, কিওয়ার্ড ইজ আর মিসিং। কিওয়ার্ড আর মিসিং ধরতেছে কেন? আচ্ছা, ইমেজের মধ্যে, আচ্ছা ইমেজ দেখে দেখেন, ইমেজ বলতেছে দুইটা, ইমেজ তো হচ্ছে ভাই একটা। তার মানে কি আপডেট ঠিক মতো নেয়নি? ইমেজ কি আরও আছে? নাই তো। ভাই আমি একটু যাওয়া লাগবে। হ্যাঁ জানতেন যেটা আছে আপনার, ক্লাস শেষ না? হ্যাঁ ক্লাস শেষ। এটা হচ্ছে আপনার, এই দেখেন এখানে ইরোর আছে আর কি, ইরোর হয়ে আছে। এইটাকে আমরা রাখছিলাম H1, কিন্তু এখানে H4 দেখাচ্ছে। এটা আসলে আমরা মানে আগামী ক্লাসে দেখবো এখন যে এটা সঙ্গে সঙ্গে করলাম, দেখি কোনো আপডেটের এখনো পেজে সমস্যা আছে কিনা। আগামী ক্লাসে দেখি যদি এটা এরকম থাকে তাহলে হতে পারে। আচ্ছা মানে আমরা দেখি এটা আগামী ক্লাসে, তারপর কি হয় দেখি। কারণ এখানে কিওয়ার্ড বলতে সে কি বলছে, কিওয়ার্ড বলতে তো আমরা যে কিওয়ার্ডটা দিচ্ছি তাই না, সেটাই তো দেখার কথা যে কিওয়ার্ড এখানে এটা রাখছি, এটা ডেসক্রিপশন, এটা ম্যাটার ডেসক্রিপশন ঠিক আছে। টাইটেল সে দেখাচ্ছে হলো এই যে এটাকে দেখাচ্ছে টাইটেল, মানে এই পেজের কিন্তু টাইটেল দেয়া আছে, সেই টাইটেলটাকে সে এখান থেকে বুঝে পাচ্ছে। বাট টাইটেলের সাথে কিওয়ার্ডের মিল নেই, এটা হচ্ছে কি ওই যে আপনার ওয়েবসাইট তো আর রেফ্রিজারেটরের না। হ্যাঁ রেফ্রিজারেটর না, বাট এইটা তো মিল থাকার কথা ছিল তাই না? হ্যাঁ কিওয়ার্ডটা তো মনে হয় same। যেহেতু এইটা সে নিয়ে আসতে পারছে, এটা সে টাইটেলটাকে একবার চেঞ্জ করে দেখবেন কিওয়ার্ড আসে কিনা। টাইটেল বলতে কোন টাইটেল? ওই যে এসইও ক্লায়েন্ট না এটা তো জাহিদ ছাড়া তো আসলে আমি তো এগুলো তো এই যে টাইটেল বুঝছেন, এখানে যদি আপনি এখানে কি দিতে বলতেছেন? এই যে এটা আচ্ছা, এটা দিলে মনে হয় সমাধান হতে পারে অ্যাড টাইটেল এসইও গুড হতে পারে সমাধান। ওকে দিলাম, এখন এখানে আসি ফ্রেশ। এই দেখছেন ভাই, ক্যারেক্টার হয়ে গেছে। ক্যারেক্টার পড়া দেখছেন এখানে আমাদের খুব সুন্দর একটা জিনিস আমরা জানলাম যে আমরা এই টাইটেলটা, আচ্ছা এখানে ও দেখছেন ঘটনা তো এই জন্য ও যেটা বলবে সেটাই মানে এখন মানে টুলসের কারোর সাথে কারো মিল নেই। টুলস তো ঠিক আছে, কারণ ওয়েবসাইটের টাইটেল হচ্ছে কি আপনার নিয়া এসইও নিয়া, আর আমরা কন্টেন্ট লিখছি হচ্ছে রেফ্রিজারেটর নিয়ে, হ্যাঁ। তাহলে টাইটেলের সাথে মিলবে না এই সব। দুইটা দুই রকম। কিন্তু আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব আমরা তো পেজে না বিষয়টা হচ্ছে আমার কথা যে এটা এই এসইও মেটা ওয়ান ক্লিক এ তো ওয়েবসাইটের মধ্যে আমি এসইও করছি না করছি সেটা সে নিয়ে আসার কথা না। আচ্ছা তাহলে আমি তো এসইওর মধ্যে তো টাইটেল তো আমার এটা দেওয়াই আছে, তাহলে সেইটা দেখার কথা না, সেই পেজে টাইটেল কেন দেখাবে? আমরা এসইও ওয়ান মেটা ক্লিক আমরা কেন ব্যবহার করছি যে এই ওয়েবসাইটের পেজটা এসইও করা আছে কিনা, তুমি আমাকে সেই রিপোর্টটা দেখাও। তাহলে এই পেজের টাইটেল কি দেওয়া আছে না আছে সেটা তো তার মনে করেন যে তাক দেখার যুক্তিকতা আসে না।
এই যেমন যেমন যেটা আমরা এখানে চেঞ্জ করে দেওয়ার ফলে আসলো, এটা চেঞ্জ করে সে দেখবে যে আমার এখানে কিওয়ার্ড, এই যে আমার তো এখানে কিওয়ার্ড দেওয়া আছে, এখানে এই কিওয়ার্ডের সে তো নিয়ে নিয়ে যা আমাদের দেখার কথা ছিল, কিন্তু সেটা দেখালো না। হতে পারে এটা মাত্রই করলাম, দেখি আপডেট পেতে সমস্যা হচ্ছে, সময় নিচ্ছে কি না, এই জন্য বললাম যে আগামী ক্লাসে আমরা এটা দেখি। আর এটা আমাদের ওভাবে, এটা হলো কি পেজের টাইটেল, তাই তো এটা তো কখনো চেঞ্জ করার যুক্তিকতা আসে না। বুঝলেন বিষয়? এটা তো হলো পেজের ভিতরের বিষয়, এটার সাথে তো এসিও সম্পর্ক না। মানে মেটা ওয়ানের দরকার ছিল হচ্ছে যে আমাদের এখানে যে আমরা কিওয়ার্ডটা দিলাম, এই যে ফোকাস কিওয়ার্ড, সে এই যে এসিও টাইটেল থেকে হতে পারে, সেখান থেকে আমাদের সেটা থেকে আমাদের দেখাক, কিন্তু সেটা তো দেখাচ্ছে না, সে দেখাচ্ছে হলো পেজের টাইটেল, কিন্তু সেটা তো তার নিয়ে আসার কোনো কারণ নাই। এসিও বলতে তো সেটার সাথে এটা কোনো সম্পৃক্ত নেই। হতে পারে সময় মাত্রই করলাম, হতে পারে আপডেট নিতে মানে একটু দেরি হবে, হতেই পারে। কিওয়ার্ডটা তো টাইটেলের সাথে সম্পর্কিত। কোনটি কিওয়ার্ড? মানে যে কিওয়ার্ড আর মিসিং দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই তো বলতেছি, হতে পারে দেখি সময় নেক দেখি দেখি কি হয়। টাইটেলটা এখানে যে দেখাচ্ছে এটা কত ক্যারেক্টার হওয়া উচিত? এইটা না ওই যে যেটা দেখাচ্ছে ওর কত রেকমেন্ড? সে বলতেছে 27 ক্যারেক্টার, এই দেখেন 35 থেকে 30 থেকে 65, ওই যেটা আমরা আমাদের যেটা টাইটেল দেব, কিন্তু সেটা তো সে নিয়ে আসতেছে না, সে নিয়ে আসতেছে পেজের টাইটেল। হতে পারে এটা কিছুক্ষণ পর আসতে পারে, এটা আমরা আগামী ক্লাসে হয়তো দেখলে বুঝতে পারবো। তাহলে ঠিক আছে, আমাদের পরের ব্যাচ আছে তো।